নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমাদের ইতিহাসে এমন কিছু মানুষ ছিলেন যাদের জীবন থেকে আমরা সাহস, আত্মসম্মান এবং সংগ্রামের শিক্ষা পাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন থেকে কিছু মূল্যবান শিক্ষা নিয়ে। তিনি শুধুমাত্র বীর যোদ্ধাই ছিলেন না, তিনি একজন দক্ষ শাসকও ছিলেন এবং প্রতিভাবান লেখকও ছিলেন। তাই বন্ধুরা, আমরা যদি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন থেকে কিছু শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক উন্নত হয়ে যাবে, আমাদের জীবনটা অনেক সার্থক হয়ে যাবে। তাই বন্ধুরা, ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের 4টি গুরুত্বপূর্ণ শিক্ষা জানার জন্য তোমরা এই ভিডিওটা পুরোটা ওয়াচ করো। এই 4টে গুরুত্বপূর্ণ শিক্ষা যদি আমরা আমাদের কাজে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের যে কোনো কাজ অনেক সহজ হয়ে যাবে। আমরা সকলে যেই ফিল্ডে আছি না কেন, আমরা সকলে সেই ফিল্ডে সাফল্য অবশ্যই পাবো। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যদি নতুন আসো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এরকম ভিডিও পাওয়ার জন্য বেল আইকন একটা হিট করে দাও, যাতে তোমরা এই নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন থেকে পাওয়া প্রথম শিক্ষা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। সম্ভাজি মহারাজের জীবন আমাদের শেখায় কখনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করা উচিত নয়। তার পিতা ছত্রপতি শিবাজি মহারাজের মতো তিনিও মোগলদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। ঔরঙ্গজেব সম্ভাজি মহারাজকে গ্রেপ্তার করে তাকে ইসলাম ধর্ম নেওয়ার জন্য অত্যাচার করেন, কিন্তু তিনি অস্বীকার করে যান। তিনি বরং মৃত্যুকে বেছে নেন, কিন্তু তিনি নিজের আত্মসম্মানকে বিসর্জন দেননি। আর এই আত্মত্যাগ আমাদের শেখায়, আমাদের জীবনে যখন কঠিন পরিস্থিতি আসবে তখন ছেড়ে পালিয়ে গেলে চলবে না, বা সেটাকে ছেড়ে দিলে চলবে না। নিজের নীতিতে স্থির থাকতে হবে। একটা কথা সবসময় মাথায় রেখো, অন্যায়ের সাথে যদি তুমি হাত মেলাও, তাহলে সেটা কিন্তু তোমার পরিচয়কে মুছে দেবে। তাই কখনো নিজের সাথে অন্যায় হতে দিও না, কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে যেও না। দ্বিতীয় শিক্ষা, জ্ঞানই প্রকৃত শক্তি। সম্ভাজি মহারাজ শুধু যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন না, বরং তিনি সংস্কৃত, ফরাসি এবং মারাঠি ভাষায়ও পারদর্শী ছিলেন। তার লেখা বুধভূষণ আজও ঐতিহাসিক দলিল রূপে গণ্য করা হয়। এটি আমাদের শেখায় শুধু শক্তি আর সাহস থাকলেই হবে না, এর সাথে সাথে তোমার শিক্ষাটাও সমান গুরুত্বপূর্ণ। জীবনে বড় কিছু করতে হলে জ্ঞান তোমাকে অবশ্যই বাড়াতে হবে, শেখার আগ্রহ ধরে রাখতে হবে। তৃতীয় নম্বর শিক্ষা, সংকটেও হাল ছেড়ো না। সম্ভাজি মহারাজ বহুবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এবং ছোটবেলায়ও তিনি অনেকবার কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। এছাড়াও মোগলরা তাকে অত্যাচারের মাধ্যমে দমন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি কখনো নিজেকে দমন করেননি, তিনি কখনো হার মানেননি। জীবনে আমরাও অনেক সমস্যার সম্মুখীন হই, কখনো ব্যর্থ হই, আবার কখনো পরাজিত হই, কিন্তু সম্ভাজি মহারাজ শেখান এই কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে গেলে চলবে না, তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, তোমাকে লড়াই চালিয়ে যেতে হবে। সফলতা কিন্তু রাতারাতি আসে না, এটা হলো সংগ্রামের একটি ফল। এবং চতুর্থ শিক্ষা, তিনি বলতেন নেতৃত্ব মানে একটি দায়িত্ব। সম্ভাজি মহারাজ তার প্রজাদের প্রতি দায়বদ্ধ ছিলেন। তিনি কখনো নিজের ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দেননি, বরং তিনি তার রাজ্যের উন্নতির জন্য কঠোর পরিশ্রমও করেছেন। তাই আজকের দিনেও যদি আমরা নেতৃত্ব করতে চাই, তাহলে তোমাকে দায়িত্ব নিতে হবে, তোমাকে কাজ করতে হবে। নেতা হওয়া মানে কিন্তু কোনো ক্ষমতা ভোগ করা নয়, তোমাকে সমাজ কল্যাণের জন্য তোমাকে কাজ করতে হবে। বন্ধুরা, সম্ভাজি মহারাজের জীবন আমাদের শেখায় সাহস, আত্মসম্মান, শিক্ষা এবং দায়িত্বের গুরুত্ব। আমরা যদি তার এই জীবন থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, তাহলে আমরা জীবনে আমাদের কর্মক্ষেত্রে অনেক এগিয়ে যেতে পারবো, আমরা অনেক ভালো মানুষ হয়ে উঠব। তিনি সবসময় বলতেন সত্য এবং ন্যায়ের পথে চলতে, এবং জীবনকে জ্ঞানের আলোয় আলোকিত করবে, আর কখনো হাল ছাড়বে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কোন শিক্ষাটা তোমাদের ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও।